ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরার মতো চট্টগ্রাম ঢাকা বিমানবন্দরে ধরা খায় স্বর্ণ। কথিত আছে, আন্তর্জাতিক স্বর্ণ চোরাকারবারীরা দক্ষিণ এশিয়ার সবচেয়ে নিরাপদ ট্রানজিট হিসেবে চুয়াডাঙ্গা ঝিনাইদহের সীমান্তবর্তী ভারত ঘেঁষা দর্শনার এসব রুটে আধিপত্য ও ক্ষমতার জানান দিতে কতটা ভয়ঙ্কর হতে পারে না দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে। এলোমেলো কিছু কথা দিয়ে শুরু করছি আজকের অনুসন্ধান। দর্শনার আলী হোসেনের ছেলে মান্নান ডজনেরও বেশি মামলার আসামি। একই এলাকার তোতা মান্নানের ভাই কালু 5 বছর আগে চট্টগ্রাম এয়ারপোর্টে 60 কেজি স্বর্ণসহ আটক হয়। নফর সাইদুর রহমান ওরফে বাংলা সাইদুল, তোতার সহচর সোহাগ গত বছর মোবারকপাড়া নিজ বাসায় 75 কেজি রূপাসহ আটক হয়। কাস্টমসে সিএনএফ ব্যবসায়ী রফিকুলের 8 থেকে 10টি বাড়ির মালিক হয়েছেন। হুন্ডি আরিফ বিদেশে অর্থ পাচারের সবচেয়ে বড় মাধ্যম। মানি চেঞ্জারের মাধ্যমে সবাই সক্রিয় অর্থ ও স্বর্ণ পাচারে। 22টি স্বর্ণের বিস্কিট বার্ন নিয়ে তোতার সহচর ইসরাফিল 6 মাস আগে কাঁচাবাজার দর্শনার কাছে ডিবি পুলিশের হাতে আটক হয়। 4 কেজি 416 গ্রামের সে স্বর্ণ ফেরত পেতে গোল্ডবাবুরা চেষ্টার কমতি রাখেনি। 8 বছর আগেও লোকনাথপুর এলাকায় 14 কেজি স্বর্ণ ফেলে পালানোর চেষ্টাকালে পুলিশের হাতে আটক হয় মান্নান। টিম বাংলা অ্যাফেয়ার্সের অনুসন্ধান বলছে, চুয়াডাঙ্গা 2 আসনের সাবেক সাংসদ আলী আসগার টগর ও তার ভাই উপজেলা চেয়ারম্যান বাবু ওরফে গোল্ড বাবুর ছত্রছায়ায় চোরাকারবারীরা মাদক বাণিজ্য, দখল, লাগেজ পারাপার ও অবৈধ স্মাগলিংয়ের মাধ্যমে রাতারাতি ভাগ্য বদলেছে অনেকেরই। আমার কোনো জায়গায় একটা খারাপ লোকের সাথে তুমি নাম বলে চলার সাথে এরাম কোনো যদি কোনো দেখতে পান তাহলে জানবেন আমি খারাপ। সাবেক এমপি আনোয়ারুল আজিমের কথা মনে আসে নিশ্চয়। ব্যবসার নিয়ন্ত্রণ নিতে একের পর এক হত্যাকাণ্ড। 2019 সালে পল্টু হত্যাকাণ্ড, ওয়ার্ড যুবলীগ নেতা বিল্লাল, দর্শনা কলেজ ছাত্রনেতা রোকন সহ অনেক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এলাকায়। 2023 সালে থানায় 2 ডজনেরও বেশি মামলা আছে, তারপরেও এ চক্রের দৌরাত্ম্য রোখা যাচ্ছে না। 2 সন্তানের জননী খুন হওয়া নইমুদ্দিন আহমেদ পল্টুর স্ত্রী ও গর্ভধারিণী মায়ের ভেজা চোখের পানি ও অব্যাহত হুমকি ও চাপের পরেও বুকে পাথর চেপেছেন বিচারের আশায়। সদরের অবস্থা ভালো নয়। তারপরে আমার বড় ছেলে আসার সময় ও পথেতে একজনের ডেকে বলেছে যে তোমার আব্বুর কারা কুপিয়েছে। ওই তখন আমার ছেলে এসে বলছে জাম্মু আব্বুর বল কারা কুপিয়েছে। ওই তখন শুনে আমি ছেলের সাথে করে বাড়ির যারা ছিল বুঝতে পেরেছি, বেড়াচ্ছি ভ্যানে যাবো সদরে, আর মাইক্রো এসে লাশ নিয়ে হাজির হলো। হত্যার বিষয়ে ওরা যখন মেটানোর জন্য খুব চেষ্টা করেছে, আমরা তো মানি নিই। আমি ছেলের বিচারের জন্য এ পর্যন্ত তাকিয়ে আছি। আমার ছেলের বিচারটা চাই। আর ছেলে যেভাবে মেরেছে এভাবে মানুষ মারে না। মানুষ কত শুনেছে এরকম মারা পড়েছে, কিন্তু আমার ছেলে যেভাবে হত্যা করেছে স্বাভাবিক এইভাবে হত্যা করলে সহ্য করাও যায় না, আর মেটানোও যায় না। সেটা পাচ্ছি না। মেটানোর জন্য অনেকজন চেষ্টা করেছে, আমার বইলেছে, তা বলছি না আমি মরা লাশ কখনো বিচার মেটাবো না, টাকা নিয়ে পয়সা নিয়ে আমি ছেলের বিচার চাই। যেদিনকে মারছে পুলিশের সমস্ত কিছু করেছে এমপির কারণে, এমপির এতে ভ্যান আটকে দিয়েছে। একটা ভ্যান ঈশ্বরচন্দ্রপুর আসতে দিইনি, একটা ভ্যান ওই লাইনে যেতে দিইনি। ভ্যানওয়ালারাও যদি আসতে তবু তখন খোঁজটা আমরা পাতাম, খবর পাতাম। এইভাবে তারা কোনো পরিকল্পিতভাবেই তাকে মেরেছে, অথচ আমি কিছুই জানি না। আমি সরকার কাছে আমি খুনের বদলে খুন চান, তাদের ফাঁসি চাই, বিচার চাই। তারা অনেক লোভ দেখিয়েছে, 1 কোটি টাকা দেবো। আমার এই যে ছেলেটু আজ 3 দিন হচ্ছে রাত্রি শুয়ে পড়ে কাঁদছে। আম্মু আমার আব্বুর কথা খুব মনে পড়ছে। আর তার টাকায় কি আমার সেই ছেলের বাবার জায়গাটা পূরণ করতে পারবে? আমি তাদের বিচার চাই। মহেশপুরের শ্রীনাথপুর কদিন আগেও মন্ত্রী সাধন চন্দ্র অবৈধভাবে ভারতে পালানোর সময় আটক হয় এ রুটে। দর্শনার জয়নগর, নিমতলা, জীবননগরের গয়েশপুর, কার্পাসডাঙ্গা, মুন্সিপুর, কুতুবপুর, দামুরহুদার সুলতানপুর, মদনা ইউনিয়নের কামারপাড়া, নাস্তিপুর, বড় বোয়ালদিয়া, ফুলবাড়িয়া, চাকুলিয়া, ভারত লাগোয়া অরক্ষিত সীমানায় বিজিবি, কাস্টমস ও গোয়েন্দা নজরদারির ভেতরেও মদনা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আলম সহ গোল্ডবাবু ও মান্নান তো তার কমিশনের ভাগ পেতেন। যখন যে সরকারে আসুক না কেন, দর্শনার ডেভেলপের প্রতি কারো তেমন খেয়াল ছিল না, এটা সত্য কথা। আর আওয়ামী লীগের এই 15.5 বছর
যিনি এমপি হয়েছিলেন তৎকালীন সময় আমরা শুনতে পেয়েছি তিনি 2.5 কোটি টাকা লোন করেছিলেন। 2.5 কোটি টাকার থেকে ওনার ভাগ্য পরিবর্তন হয়েছে। এখন আমরা শুনতে পাচ্ছি 400 কোটি টাকার উপরে উনি নিয়ে চলে গেছেন। ওনার একটা ভাই ছিলেন, তিনি হলো বাবু, ওনার তো কোনো আয়ের উৎস ছিল না। এবং ওনার আরেকটা ভাই ছিলেন ফারুক, তিনি ছিলেন হলো ওই কাউন্টারে বসতেন, ঢাকায় যে গাড়ি যায় তার কাউন্টার ছিলেন, টিকিট বিক্রি করতেন। তো ওই লোকও ওই রাইসার বিল নাম করার রাইসার বিল শুনেছেন কাজী নজরুলের, সে কুমড়োর ফুলে ফুলে কবিতার সেই রাইসার বিল, সেখানেও তারা 80% ভাগ নিয়ে নিতেন। চোরাই পথে কেন আসে স্বর্ণ? কোথায় যাচ্ছে স্বর্ণ? যায় সোনা, আসে মাদক। ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা আসছে ভারত থেকে। দেশের বিভিন্ন প্রান্তে বাড়ি, ফ্ল্যাট ও সম্পদের বাইরেও ইন্ডিয়াতে রয়েছে পাচারকারীদের সম্পদ। এয়ারপোর্ট পাড়ি দিয়ে ঢাকার মোহাম্মদপুর, যাত্রাবাড়ি, তাঁতীবাজার ও উত্তরা এলাকায় তাদের ক্রয়কৃত নিজস্ব ফ্ল্যাটে স্টক করে সুবিধা সময় মতো গাড়িতে ভিআইপি স্টিকার লাগিয়ে সবাইকে ম্যানেজ করে বহুরূপেই ভিন্ন ভিন্ন উপায়ে চলছে এসব অবৈধ ব্যবসা। গঙ্গাদাসপুর জীবননগরের গ্রামটি কদিন আগেও হঠাৎ জনমানবহীন তথা গ্রাম শূন্য হয়ে পড়ে। এমপি টগরের সহোদয় গোল্ডবাবু ও আরিফের ভয়ে ও অত্যাচারের বিভৎসতার ছোট উদাহরণ দিলাম। হোটেল বাকির টাকা চাইতে বাবুর কাছে যান স্থানীয় ব্যবসায়ী আল্লাহদান রেস্তোরাঁর মালিক জহির। 4 লাখেরও বেশি পাওনা তাদের কাছে। জোরপূর্বক গোল্ডবাবু ও টগর তার জমিও কেড়ে নিয়েছেন বলে জানান এই ভুক্তভোগী। 32 লাখ টাকা দিই, 8 বছর ওই জমি ওদের 7 লাখ টাকা বাকি ছিল। আমরা আমার অরিজিনাল দলিল ব্যাংকে তুলে দেবেন, আপনি 7 লাখ টাকা নিয়ে যাবেন। সেই জমিটা 8 বছর পরে আমার সে টাকা ফেরত দেয়। সে জমিকে আপনি রেজিস্ট্রিও করেছিলেন? রেজিস্ট্রি হয়েছে, খারিজ সব। 8 বছর আগে আছে টগর, বাবু সাহেব আর হাবু, এই 3 জন মিলে ওই জায়গাটা ব্যাংক টাকা পাবি না। আগে 10 বছর জমিতে টাকা পাবি না, জমও পাবি না, তুই কীভাবে হিসাবে বাকি খেয়ে টাকা চাইতে গেলে কি সে আপনাকে কোনো ধরনের হুমকি দিত? হুমকি দিত। ঝামেলা করতে হলে 3বার ম্যাজিস্ট্রেট পাঠালে দুটো বন্ধ হয়ে যায়। একথা বলছে, 3বার ম্যাজিস্ট্রেট পাঠালে দুটো বন্ধ হয়ে যায়। এত ভালো পারিস। স্থানীয় অনেক সাংবাদিকের নামও জড়িয়েছে এসব নেতিবাচক কাজে। মাদক চোরা কারবারে লাখের ব্যবসা করতো। আপনার এক সাংবাদিক আছে এখানে, সাংবাদিকতা করে, কি করে সাংবাদিকের প্রেস ক্লাবে তাদেরকে রাখে লাখের ব্যবসায়ীদেরকে? এটা আপনাদের কাছে আমি প্রশ্ন করে গেলাম। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় একটি স্বর্ণের বার তথা বিস্কিটের ওজন 9 ভরি। শুল্ক, ট্যাক্স ফাঁকিতে অবৈধ পথে খরচ কম প্রায় 1.5 লাখ টাকা। পরিবহনকারীদের বার প্রতি 3 থেকে 4 হাজার টাকা দিলেই তাঁতীবাজার, উত্তরা কিংবা যাত্রাবাড়িতে নিজস্ব থাকা নিরাপদ জায়গায় মাল চলে যায়। সাথে 15% ধাতব দিয়ে রিফাইন করে ওজন বাড়িয়ে 3 থেকে 4 লাখ বাড়তি আয়ে কোটি কোটি টাকা কামিয়েছে এ চক্র। এত ঘটনার পরেও স্থানীয় প্রশাসন কিংবা বসবাসরত জনগণ প্রকাশ্যে কথা বলতে ভয় পান সবাই। খোদ প্রশাসনের কর্তাদের কাছেও মিলছে না তার উত্তর। যে জুলুমটা চালাইছে, যে মানুষের কথা বলছে তার উপরেই তো মনে করেন যে স্টিমগুলো চালাইছে। মানুষ তো মনে করেন যে মায়ের খেতে খেতে আর কি করবে, যা করে কর। এই 15-16 বছর ভোটের অধিকার কাহিনী সবার কিন্তু লোভ আছে ভাই, সবার কিন্তু লোভ আছে। যে পাবে না সে বদনামগুলো বন্ধ, বুঝতে পারছেন? ওর কি হলো গোপনে করে না কি হলো দেখিয়ে পারবে চুরি বলেন। ছোট পরিসরে গোল্ডবাবুদের রাজত্বের কিছু চিত্র তুলে ধরার চেষ্টা মাত্র। অনিয়মই যেখানে নিয়ম, সাথে বর্ডারের ভয়ঙ্কর রাত দিন। তাই আজ আর নয়, এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, ছাত্র জনতা ও গণমানুষের নতুন বিপ্লবের পরেও ভয়ঙ্কর সিন্ডিকেট ও অত্যাচারের হাত থেকে মুক্তি মিলবে কি? ভারত সংলগ্ন দেশের সীমান্তবর্তী দর্শনা জীবননগর বর্ডার ঘুরে SMR শহীদকে সাথে নিয়ে আব্দুস সালাম মিতুল, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।